আমাদেরকে ভয় দেখানোর প্রচেষ্টা করা হয়। ভয়টা বাংলাদেশ থেকে দেখায় না, লন্ডন থেকে দেখায়। আমরা কি অনলাইনে কাউকে ভয় পাই? বাস্তবে কাউকে পাই না, অনলাইনে ভয় দেখায়। এক চোর চুরি করে, বলে আমি চুরি বন্ধ করব, যে তারা নাকি বাংলাদেশে নাকি দুর্নীতি হলো রিমুভ করবে বা দুর্নীতি হলে শেষ করবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি জোকার একটি কথাবার্তা হয়েছে এটি। এই ধরনের জোকারি কথাবার্তা জনগণের সাথে বলবেন না। আমরা বলবো শেখ হাসিনা যেগুলো চুরি করেছে, এক চোর চুরি করেছে মানুষ থেকে, আরেক চোর গিয়ে তাদের থেকে চুরি করেছে, এটা তো আরো বড় চোর। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছিল, এখন নতুন চেতনার ব্যবসাদার হাজির হয়েছে আমাদের সামনে। আমরা তাদের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশে চেতনা দিয়ে পলিটিক্স হয় না। ৩০০ আসনে গডফাদার দিয়ে শেখ হাসিনা নিস্তার পায়নি। আপনি কিভাবে পাবেন, কোন জায়গায় আপনি স্বপ্ন দেখতে পাচ্ছেন, সেই স্বপ্নটা আমরা একটু বুঝতে চাই। যারা দেশে আসার সাহস পায় না, যারা অনলাইন ভিত্তিক রাজনীতি করে, যারা দুর্নীতির মাস্টার মাইন্ড, আপনারা এই ইলেকশনে তাদেরকে লাল কার্ড দেখাবেন। 5 আগস্টে যখন বিপ্লব হলো, ক্যান্টনমেন্টে যখন মিটিং বসলো, পরবর্তীতে একটি জাতীয় সরকারের আলাপ আসলো, বাংলাদেশের দুর্নীতির অন্যতম মাস্টার মাইন্ড 2001 থেকে 6 তার মাথায় আবার আওয়ামী বুদ্ধিপনা চেপে বসলো। আমরা যদি একটি জাতীয় সরকার গঠন করতে পারতাম, সকল দল যদি অংশগ্রহণ থাকতো, বিপ্লবী একটি সংবিধান বানাতে পারতাম, তাহলে দুর্নীতির যে মাস্টার মাইন্ড তার পাল্লায় বর্তমান দেশ যে পরিস্থিতি আছে এটা পড়তে হতো না। ওই সময় বিএনপিও ছিল ক্যান্টনমেন্টে, জামায়াত ইসলামী ছিল। আমরা বাংলাদেশের মানুষকে বলতে চাই, 1 থেকে 6 পর্যন্ত বাংলাদেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি আপনারা হলো সেখানে পর্যবেক্ষণ করেছেন। তাদের ব্যর্থতার কারণে 1-11 একটি সরকার বাংলাদেশে এসেছিল, যে 1-11 সরকারের মধ্য দিয়ে 15 বছর এমন কোন বাংলাদেশে কোন তরুণ সওয়াল ছিল না যাদের উপরে বাংলাদেশের কোন জেল জুলুম নির্যাতন নেমে আসে নাই। 1 থেকে 6 এর ব্যর্থতার জন্য যেমন বিএনপি দায়ী, গত 15 বছরে শেখ হাসিনার এই যে দীর্ঘ শাসন, এটার পিছনে বিএনপির ব্যর্থতা অনেকাংশে বড় দায়ী। যখন আমরা বিপ্লব করলাম, বাংলাদেশকে মুক্তির জায়গা দিয়ে নতুন একটি জায়গার প্রচেষ্টা শুরু করলাম, তাদের এই ব্যর্থতার যে রং ইতিহাস, এই দীর্ঘ ইতিহাসকে তারা আবার কন্টিনিউশনের জন্য উঠে পড়ে লাগলো। তারা নতুন করে কার্ড নিয়ে আসলো, মুক্তিযুদ্ধের কার্ড। কিন্তু তাদের জীবনের মুখে শুনলাম না যে মুক্তিযুদ্ধের যে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র, এই 3টি শব্দ তাদের জীবনেও আমরা কোনোদিন মুখে উচ্চারিত হতে দেখি নাই। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছিল, এখন নতুন চেতনার ব্যবসাদার হাজির হয়েছে আমাদের সামনে। আমরা তাদের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশে চেতনা দিয়ে পলিটিক্স হয় না। আপনারা 2001 থেকে 2006 পর্যন্ত জামায়াত ইসলামী সহ প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে দুর্নীতি করেছেন, আর এখন নতুন করে প্ল্যাটফর্ম গিয়েছেন যে তুমি ইসলাম নিয়ে অর্ধেক, আমি অর্ধেক। আগে হলো এক প্লেটে বসে খাইতো, এখন প্লেট ভাগ কিন্তু এক পাতিলে তরকারি। জামায়াত ইসলামী দুর্নীতির জন্য সমান দোষে দোষী, মানুষ এগুলো এখনো ভুলে যায় নাই। এজন্য আমরা এখনো বলি, সময় আছে, সুযোগ আছে। একটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র গঠনের যে মানুষ স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্নে আপনারা আগ্রহী হন, কিন্তু তাদের কথা কানে যায় না। আমরা তাদেরকে বলবো, ৩০০ আসনে গডফাদার দিয়ে শেখ হাসিনা নিস্তার পায়নি। আপনি কিভাবে পাবেন, কোন জায়গায় আপনি স্বপ্ন দেখতে পাচ্ছেন, সেই স্বপ্নটা আমরা একটু বুঝতে চাই। কয়েকদিন আগে তারা বলল যে তারা নাকি বাংলাদেশে নাকি দুর্নীতি হলো রিমুভ করবে বা দুর্নীতি হলে শেষ করবে।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি জোগাড় একটি কথাবার্তা হয়েছে এটি। এই ধরনের জোগাড়ি কথাবার্তা জনগণের সাথে বলবেন না। এক চোর চুরি করে, বলে আমি চুরি বন্ধ করব। শেখ হাসিনা এক চোর ছিল, চুরি করেছিল। এই চোরের সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে দিন দুপুরে ডাকাতদের মতো হায়নার উল্লাস করে পুরো বাংলাদেশের ৩০০ গডফাদার দিয়ে তারা মানুষের সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে জনগণকে এখন ভোট ব্যাংক কেনার ধান্দায় তারা মানুষকে প্রতারিত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমরা বলবো শেখ হাসিনা যেগুলো চুরি করেছে, এক চোর চুরি করেছে মানুষ থেকে, আরেক চোর গিয়ে তাদের থেকে চুরি করেছে, এটা তো আরো বড় চোর। এই চোরদের থেকে সম্পদ উদ্ধার করে আমাদেরকে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। আর এই জন্য বাংলাদেশের যুব সমাজ রয়েছে, ছাত্র শক্তি, যুব শক্তি, তাদেরকে কঠিন ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আপনাদেরকে, আমাদেরকে ভয় দেখানোর প্রচেষ্টা করা হয়। ভয়টা বাংলাদেশ থেকে দেখায় না, লন্ডন থেকে দেখায়। আমরা কি অনলাইনে কাউকে ভয় পাই? বাস্তবে কাউকে পাই না, অনলাইনে ভয় দেখায়। জিয়াউর রহমান রাজনীতিতে এসেছিলেন, উনি রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে বিএনপি নামক দলটা প্রতিষ্ঠা করেছিলেন। তাদের জীবনের একটা সুযোগ দিয়েছিলেন বেগম জিয়া, পথে প্রান্তরে ঘুরে। সেই সুযোগটা কাজে লাগাতে পারে নাই দুর্নীতির মাস্টারমাইন্ড। আজও পর্যন্ত তারা একটি দলের স্ট্রাকচার গড়ে তুলতে পারে নাই। তাদের জীবনের লক্ষ্যই হলো ৩০০ গডফাদার দিয়ে কিভাবে পার্লামেন্টটা দখল করা যায়। আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখবো, যারা দেশে আসার সাহস পায় না, যারা অনলাইন ভিত্তিক রাজনীতি করে, যারা দুর্নীতির মাস্টারমাইন্ড, আপনারা এই ইলেকশনে তাদেরকে লাল কার্ড দেখাবেন। যদি আপনারা তাদেরকে লাল কার্ড দেখাতে না পারেন, তাহলে আপনার সন্তান, আপনার বউ, আপনার স্বামী, আপনার যে প্রজন্ম আছে, এই প্রজন্মকে এই ৩০০ গডফাদার তখন লাল কার্ড দেখিয়ে দিবে। সিদ্ধান্ত হলো আপনার হাতে। ৫ বছর পরে সুযোগ আছে বাংলাদেশের মানুষের সামনে, কিন্তু আমাদের সামনে অন্তত প্রায় ২০ বছর পরে সুযোগ এসেছে নিজেদের শক্তিমত্তা প্রকাশ করার জন্য। সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো, যারা বিপ্লবের অগ্নিপন্থায় পরীক্ষিত, বিপ্লবকে যারা নেতৃত্ব দিয়েছে, আপনারা তাদের পক্ষে থাকবেন। এখন অনেক সংসদ সদস্য দেখি বড় বড় কথা বলে, যারা ছোট্ট একটা কুঠুরিতে ছিল, যাদেরকে আমরা মুক্ত করে দিয়েছি, মুক্ত করে বলে তুমি কেডা এখন। আমরা তাদেরকে বলতে চাই, আগে ছিলেন তো জেলে, শেখ হাসিনা নিয়েছিলেন জেলে। যদি জনগণের সামনে আপনারা জনগণের সাথে আবার নতুন ভাবে প্রতারণার চেষ্টা করেন, তাহলে জেলেও যাওয়ার আর সুযোগ পাবেন না, পাবেন না, পাবেন না। যদি জেলে যাওয়ার সুযোগ না পান, দুইটা পন্থা আছে, একটা হলো কবর, আর একটা হলো বিদেশ। বিদেশ আপনারা পরীক্ষা করে অলরেডি নিয়েছেন, বাকি থাকে কবর। সেই কবরের মধ্যে আপনাদেরকে যেতে হবে। আমরা যদি সরকারে আসি, ১ টাকাও হলো জনগণের পকেট থেকে যারা দুর্নীতি করে, জনগণের পকেট থেকে সন্ত্রাসী করে চাঁদাবাজির মাধ্যমে নিয়েছে, আমরা তাদেরকে বিচারের আওতায় না, আপনাদের পকেটের টাকা ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে ফেরত দেব। ব্যবসায়ীর ভাইরা হতাশ হবেন না। রাতের বেলা যদি কল আসে লন্ডন থেকে, মোবাইলটা উল্টিয়ে রেখে দিবেন, শান্তির একটি ঘুম দিবেন। আজকে ১ কোটি চান্দা দিয়েছেন, কালকে রাতে ফোন দিয়ে ২ কোটি চান্দা যাবে। চান্দা দিতে দিতে জীবন চলে যাবে, কিন্তু তাদের থেকে আপনাদের মুক্তি পাওয়া সম্ভব নয়। মুক্তি দিতে পারে একমাত্র বাংলাদেশের এই যে তরুণ সমাজ, যারা আপনাদের রাতে ফোন দিয়ে চাঁদা চায় না, বরং আপনাদেরকে বলে আপনার কারখানা যদি বন্ধ থাকে আমি গিয়ে আপনার কারখানায় কাজ করে দিব, তবু আপনার ফ্যাক্টরিটা বন্ধ করবেন না। কথা অনেক হয়েছে, আমাদের ইনশাল্লাহ একটি জোট হয়েছে, আমাদের একটা পলিটিক্যাল অ্যালায়েন্স হয়েছে। এই পলিটিক্যাল অ্যালায়েন্সের মধ্য দিয়ে আমরা একটা রাজনৈতিক বার্তা দিতে চাচ্ছি যে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের কার্ড খেলে রাজনীতি করছে, যারা ধর্মীয় কার্ড খেলে রাজনীতি করছে,
আমরা তাদেরকে স্পষ্ট বার্তায় বলেছি, বাংলাদেশে আগামী রাজনীতি চলবে সংস্কারের রাজনীতি। আর সংস্কারের জোট নিয়ে আমরা আগ্রহী হয়েছি, আমরা গঠন করেছি, অনেক দলের সাথে আমাদের কথাবার্তা চলমান আছে। সংস্কৃতির ঘরটা এখন ছোট আছে, কিন্তু লড়াই চালালে বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে, এই ঘরটা এত বড় হবে যে মুক্তিযুদ্ধের যারা কার্ড খেলে আর ধর্মীয় কার্ড খেলে তাদের ঘরগুলো উড়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত থাকবেন। আমাদের অতি দ্রুত এক দুই দিনের মধ্যে প্রার্থী তালিকা আসবে। শক্ত লড়াই হবে সাতলকালীর পক্ষে। পুরো বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। যারা মাঠে যাবে আপনারা তাদেরকে বরণ করে নেবেন। আমরা কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে প্রার্থী তালিকায় রাখি নাই। আপনারা আপনাদের যে সন্তানগুলো রয়েছে, যারা আপনাদের কাছে ফিরে যাবে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, হাসি মুখে তাদেরকে বরণ করে নিয়ে এলাকার মানুষের কাছে পরিচয় করে দিয়ে নতুন একটি ব্যালট রেগুলেশন আপনাদের মাধ্যমে আমরা মনে করি, আশা করি বাংলাদেশে ঘটবে। আমাদের সামনে কঠিন লড়াই আছে। এই লড়াইটা আমাদের লড়তে হবে, আমাদের দূর সাগরে পাড়ি দিতে হবে, মনোবল শক্তিশালী রাখতে হবে। আমরা যেভাবে অতীতে রেখেছিলাম ভবিষ্যতে রাখবো। গত 1 বছরে আমাদের পকেটে কোনো টাকা নাই। বাসা থেকে বের হওয়ার সময় ফ্যামিলি জিজ্ঞেস করে যে আর কত টাকা দিব তোকে। আরে বিপ্লবের স্বপ্নে যে রঙিন হয়েছে, পৃথিবীর কোনো কিছুই তাকে ক্রয় করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু এই তরুণ সমাজ, আপনাদের দায়িত্ব এই ইলেকশনে, আগামী রাজনীতিতে এই শাপলা কলিকে ফুটাতে হবে আমাদের ইনশাআল্লাহ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ভবন, পার্লামেন্ট থেকে শুরু করে জাতীয় পর্যায়ে যত জায়গা রয়েছে, আগামীর বাংলাদেশে গণ অভ্যুত্থানের সৈনিকরা ধাপিয়ে বেড়াবে ইনশাআল্লাহ।